এই যে দেখেন আমি কি করছি বলেন তো, ভর্তা বানাচ্ছি। ভর্তা লাউয়ের খোসা দিয়ে, নদীর চিংড়ি মাছ দিয়ে, কালো জিরা দিয়ে সেই টেস্টের ভর্তা রেসিপি বানাচ্ছি। গরম গরম ভাতের সাথে এই ভর্তা দারুণ লাগে। আমরা যতই খাবার মেনুতে মাছ মাংস রাখি না কেন, খাবার মেনুতে যদি এরকম ভর্তা থাকে তাহলে তো কথাই নাই। একদম গরম গরম ভাতের সাথে ভর্তা দারুণ লাগে। দেখেছেন দেখতে কি লোভনীয় হয়েছে ভর্তাটা। শীতকালে সব ধরনের সবজি খেতেই ভালো লাগে। শীতকালে আলু, পটল, বেগুন সব ধরনের সবজি মজা লাগে। আমি এখানে বেগুন ফ্রাই করতেছি, আর আরেক চুলাই হচ্ছে আমাদের নড়াইল জেলার লোহাগড়ার নদীর একদম বিখ্যাত মজাদার তরতাজা শিং মাছ রান্না করতেছি, একদম টাটকা লাউ দিয়ে এবং নতুন আলু দিয়ে। এখনকার লাউটাও খেতে অনেক মজা, নতুন আলু তো অনেক মজা, সেটা তো সবাই কম বেশি জানে। আর সাথে হচ্ছে আমাদের নড়াইল জেলার লোহাগড়া নদীর টাটকা শিং মাছ। তো আমি তো খুব ভালোভাবেই শিং মাছ লাউ দিয়ে রান্না করতেছি। আমাদের নড়াইল জেলার বিখ্যাত মাছ বলে কথা, তাও আবার নদীর তরতাজা মাছ। ঢাকাতে বসেই আমি হচ্ছে আমাদের নড়াইল জেলার বিখ্যাত নদীর শিং মাছ রান্না করতেছি। আর আমার হাতে দেখেছেন এটা খুন্তি। খুন্তি ছাড়া কিন্তু রান্না একেবারেই সম্ভব না, রান্না করতে গেলে অবশ্যই খুন্তি লাগে। আর এদিকে আমার লাউ দিয়ে, নতুন আলু দিয়ে একদম নড়াইল জেলার টাটকা শিং মাছ। লাউয়ের খোসা দিয়ে চিংড়ি মাছের এই ভর্তাটা কিন্তু আমাদের নড়াইল জেলার লোহাগড়ার অনেক বিখ্যাত একটা ভর্তা। সবাই এই ভর্তাটা ভীষণ পছন্দ করে। আমার আম্মু তো দেখি এই ভর্তাটা খুবই মজা করে বানাতে পারে। আম্মুর মতো এত মজা করে আমি বানাতে পারবো না, বাট আমি ট্রাই করতেছি যেন খেতে অনেক টেস্ট হয় এবং আম্মুর মতোই মজাদার ভর্তা হয়। লাউয়ের খোসা দিয়ে চিংড়ি মাছ ভর্তা ভালো করে লাউ আর আলুটা কষিয়ে নিয়ে এরপর আমি যে কষিয়ে রেখেছিলাম মাছগুলা, সেই মাছগুলা দিয়ে দিলাম। এগুলো আমাদের নড়াইল জেলার একদম নদীর তরতাজা মজাদার শিং মাছ, দেশি শিং মাছ। তো মাছগুলো আমি আগেই কষিয়ে রেখেছি, সেই মাছগুলো এখন লাউ আর আলুর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। এখন আমি আমাদের নড়াইল জেলার লোহাগড়া নদীর টাটকা একদম তরতাজা শিং মাছ দিয়ে, লাউ দিয়ে এবং নতুন আলু দিয়ে ঝোল করছি। আর হচ্ছে শিং মাছটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের নড়াইল জেলার লোহাগড়ার নদীর তরতাজা একদম টাটকা শিং মাছ। এই শিং মাছ দিয়ে আমি লাউ দিয়ে ঝোল করব, সাথে নতুন আলু থাকবে। আর এটা হচ্ছে সিম, নতুন আলু এবং ধনিয়া পাতা ভাজি। শীতের এই সবজিগুলো যে খেতে কি টেস্টি লাগে। শীতকালে এরকম বেশি বেশি সবজি খাবেন আপনারা সবাই, তাহলে অনেক মজা পাবেন। একটা চুলায় আমি সিম, আলু আর ধনিয়ার পাতা ভাজি করতেছি, আর এক চুলায় আমি আমাদের নড়াইল জেলার লোহাগড়া নদীর টাটকা শিং মাছ দিয়ে, লাউ দিয়ে, নতুন আলু দিয়ে ঝোল করতেছি। আর এটা হচ্ছে লাউয়ের খোসা দিয়ে চিংড়ি মাছ ভর্তা। এটাও কিন্তু আমাদের নড়াইল জেলার লোহাগড়ার বিখ্যাত একটা মজাদার ভর্তা রেসিপি। দেখেছেন? আর এই যে ভর্তার যে অবশিষ্ট অংশ থাকে সেটার মধ্যে গরম গরম ভাত দিয়ে মেখে খেতে যে কি মজা। দেখেন আমি কত মজা করে খাচ্ছি। উফ, আমি তো ভর্তা বানানোর সময় একদম লোভ সামলাতে পারছিলাম না, কখন খাবো আমার আর দেরি সহ্য হচ্ছিল না। তাই ভর্তাটা আমি বাটিতে উঠানোর পরে যে লাস্টের যে অবশিষ্ট অংশ, ওটার মধ্যে গরম গরম ভাত দিয়ে এই যে আমি এখন একদম মেখে মজা করে খাচ্ছি। উফ, কি যে টেস্ট! পাটাতে ভর্তা করে পাটার উপরে গরম ভাত দিয়ে খেতেও মজা, আবার এটার মধ্যে ভর্তা বানিয়ে এটার মধ্যে গরম ভাত দিয়েও খেতে মজা। এই মজাটা কিন্তু কখনোই ব্লেন্ডারে পাওয়া যাবে না। আমরা যতই ব্লেন্ডারে ভর্তা বানাই না কেন, ব্লেন্ডারে কিন্তু এই মজাটা, এই ফিলটা একদমই পাওয়া যায় না, বিশেষ করে ভর্তার ক্ষেত্রে। ব্লেন্ডারে হয়তো আমরা ভর্তা বানাই, খুব সহজে হয়ে যায়, সময়টা বেঁচে যায়, কিন্তু এই মজাটা পাওয়া যায় না। এই মজাটা শুধু পাটার ভর্তাতেই হয়ে থাকে এবং এটার মধ্যে ভর্তা দিয়ে হয়ে থাকে। দেখেন আমি কিভাবে ভাত খাচ্ছি। আমি কিচেনে দাঁড়িয়েই কিন্তু আমি এটার মধ্যে গরম গরম একদম ধোয়া ওঠা ভাত মাখিয়ে মজা করে খাচ্ছি। উফ, কি যে মজা, একদম লোভনীয়। দেখেন আমি পুরাটা শেষ করে ফেলেছি, একদম চেটে পুটে একদম মজা করেই খাচ্ছি। আপনারাও এইভাবে কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভর্তা বানিয়ে খাবেন, খুবই মজা। এই ভর্তাটা আমাদের নড়াইল জেলার লোহাগড়ার একটা বিখ্যাত একটা ভর্তা। লাউয়ের খোসা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে এবং সাথে কালিজিরা দিয়েছি। সব কিছু মিলিয়ে এই ভর্তাটা দারুণ। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। আর আমি তো খুব মজা করেই খেলাম। সবাই ভালো থাকেন, বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।